নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ওপার বাংলার একটি বিখ্যাত রেসিপি, মাছের কাসন পোড়ার ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি কালো সর্ষে আর একটু মেথি। এটাকে আমি কাঠখোলায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নেবো। আর নিয়েছি মাছ, আর এখানে আছে একটুখানি কুচানো রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, আর আছে আমার ফোড়নের জন্য কালো জিরে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই যে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে, কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এটা দিয়ে একটু সর্ষেটাকে হালকা করে নেড়ে নেব। এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছেরই হতে পারে। আমি নিয়েছি আমাদের পুকুরের মাছ ধরেছিল, সেই মাছ, সেটা নিয়েছি। আপনারা যে কোনো, আপনারা রুই মাছ নিতে পারেন, কাতলা মাছ নিতে পারেন, পাবদা মাছ নিতে পারেন, যে কোনো মাছই নিতে পারেন, কিংবা বাটা মাছ নিতে পারেন। আচ্ছা, এখানে দেখুন এই যে একটু ফুটছে, এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই দেখুন আমি সর্ষেটা আর পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি শিলে। ঠিক আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি, আমার যতটা লাগবে ততটা দেবো। এই যে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, একটু হালকা হালকা ভেজে নিতে হবে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। মাছগুলো আমি আবার তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি প্রথমে কালো জিরে দেবো। কালো জিরেটা দিলাম, দিয়ে সব একসাথে দিয়ে দিলাম। এখানে সমস্ত রকম আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু নাড়াচাড়া করবো। এটা আমের দিনে টমেটোর বদলে কাঁচা আম দিলেও খুব ভালো হয়। সেখানে কাঁচা আমকে বেটে দিলেও খুব ভালো হয়। তখন এই ক্যাপসিকাম, কিংবা এই শীতকাল বলে আমি ক্যাপসিকামটা দিলাম, কিংবা পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছুই প্রয়োজন হয় না। শুধু ওই কালো জিরে ফোড়ন দিয়ে, আম বাটাটা দিয়ে, একটু নুন হলুদ দিয়ে করলে খুব ভালো হয়। শীতকাল বলে আমি টমেটোটা দিলাম, যাতে টেস্টটা একটু বাড়ে। আর নামানোর সময় আমি একটু ধনেপাতা দিয়ে নামাবো। দেখুন মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জল অ্যাড করছি। আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদটাও দিয়েছিলাম নিজে। এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢাকা দেব। ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। পাঁচ সাত আমি হাইয়ে দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে সর্ষে আর পাঁচফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দু চামচ দিলাম।
আমি আরও কিছুক্ষণ এটা একটু সিমে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চলুন দেখি পেয়েছে কিনা। একদম রেডি। এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন দেখতে কতটা গ্রেসফুল হয়েছে। আপনারাও বাড়িতে দেখবেন বানিয়ে, দুর্দান্ত হয় খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।